নমস্কার, সাধের ছাদ বাগান শর্টকাট টিপসে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরের বৃহত্তর ভারতবর্ষের বহু রাজ্যের মানুষ আমাকে প্রশ্ন করেছেন, রাজু ভাই, ক্রিসান্থেমামের বার্ডস অর্থাৎ চন্দ্রমল্লিকার কুড়ি একসাথে কি করে আমরা ব্লুমিং করব। এটা একটা বিরাট বড় সমস্যা। আমরা যারা চন্দ্রমল্লিকা চাষ করেছি বাড়িতে, তাদের অনেকের ফুল এখনও ফোটেনি, অনেকের ফুল ফুটে গেছে। যাদের ফুল ফুটেছে তারা মনে হয় একটা বিষয় লক্ষ্য করেননি যে সমস্ত ফুল যদি একসাথে আপনি ফোটাতে পারতেন তাহলে আপনার গাছ থাকতো ফুলে ফুলে একেবারে ভরা। আমরা খুব কম মানুষ সেটা করতে পারি। তাই আমাদের গাছগুলো যা হয়, একদিকে ফুলগুলো ফুটতে থাকে আর অন্য দিকের ফুলগুলো না ফোটা অবস্থায় থাকে, অর্থাৎ যেদিকে ফুলগুলো ফোটে সেগুলো শুকোতে থাকে আর অন্য দিকের ফুলগুলো তখন ফুটতে থাকে। কোনো ইউনিফর্মিটি থাকে না। আমার আজকের ভিডিও কিভাবে চন্দ্রমল্লিকার সমস্ত কুড়িগুলোকে একসাথে আমরা ফোটাবো, গাছের মধ্যে একটা ইউনিফরমেশন আনবো, সিঙ্ক্রোনাইজেশন আনবো সমস্ত কুড়ির মধ্যে। এটা যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনারা কিন্তু খুব ভালো কম্পিটিশন লেভেলের জন্য চন্দ্রমল্লিকা গাছ তৈরি করতে পারবেন। হ্যাঁ, আসুন আমরা পরপর শিখে নেই। প্রথমে যেটা আমরা করি সেটা হচ্ছে ভ্যারাইটি সিলেকশন। হ্যাঁ বন্ধুরা, চন্দ্রমল্লিকার ভ্যারাইটি সিলেকশন কম্পিটিশন লেভেলের জন্য একটা অন্যতম বিষয়। কিছু ভ্যারাইটি দেখা যায় একেবারে একসাথে ফোটবার ফুলগুলো ব্লুমিং হয়। যেমন ধরুন এই গাছটা দেখুন, এই গাছের একেবারে সমস্ত কুড়িগুলো কিন্তু একই রকম সাইজের, তারা কিন্তু একসঙ্গে ব্লুম করবে। এই গাছটা দেখুন, এই গাছের ফুলগুলো কিন্তু বেশ সিঙ্ক্রোনাইজেশন রয়েছে, সমস্ত কুড়িগুলো একসাথে ফুটতে চলেছে। এই সমস্ত গাছগুলো কিন্তু কম্পিটিশন লেভেলে প্রচুর পয়েন্ট ক্যারি করে। কিন্তু আরও কিছু গাছ দেখাবো, দেখবেন আপনারা। সেই গাছগুলো কিছু ফুল ফুটে গেছে। এই যে এই ফুলটা দেখুন, এটা স্পুন ভ্যারাইটির। বেশ কিছু ফুলের আত্মপ্রকাশ ঘটেছে আর বেশ কিছু কুড়ি কালার দেখা গেছে, বেশ কিছু কুড়ি কিন্তু এখনও ফোটে নেই। এই সমস্ত লাল কালার রেড ভ্যারাইটির ফুলগুলো কিন্তু ঠিক এই প্রবলেমটাই করে। তো এই সমস্ত ফুলগুলোকে কি করে আমরা একসাথে ফোটাবো সেই নিয়েই আমার আজকের ভিডিও। প্রথম কথা হচ্ছে বলছি আপনাদেরকে, চন্দ্রমল্লিকার ফুলের ইউনিফর্মিটি আনতে গেলে আপনাকে কিন্তু টবটা কিন্তু রোটেট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই যে টব দেখতে পাচ্ছি আমরা, এই টবের 4টে দাগ টানতে হবে, 1 2 3 4 করে, এবং প্রত্যেক দিন আমাকে কিন্তু টবটাকে একটু একটু করে ঘুরিয়ে দিতে হবে। ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক, আপনাকে এইভাবে টবটাকে এরকম ঘোরাতে হবে। ঘোরালে সানলাইটটা সুন্দরভাবে এই টবের চারদিকে পড়বে। এটা পড়লে আমাদের ফুল কিন্তু ইউনিফর্মভাবে ব্লুম করবে, অর্থাৎ ফুটবে। এটা মাথায় রাখবেন। অনেক সময় দেখা যায় বিভিন্ন অ্যানিমুন ভ্যারাইটির গাছ, যেমন দেখাই আপনাকে, এই যে অ্যানিমুন ভ্যারাইটির গাছ দেখুন, এই গাছগুলো দেখা যায় অনেক সময় একদিকে ফুল আসে একদিকে ফুল আসে না। যদিও আমারটা সম্পূর্ণভাবে বিকশিত হতে চলেছে, সব ফুল একসাথে, কিন্তু অনেকেই এটা পারেন না। তো তারা তাহলে কি করবেন, এটা আমি এক্ষুনি বলবো, এই সিক্রেট টিপসটা। আর আমি আরও একটা সিক্রেট টিপস দেবো আপনাদেরকে, যারা স্ট্যান্ডার্ড ভ্যারাইটির গাছ করেন, অর্থাৎ জায়েন্ট চন্দ্রমল্লিকা করেন। জায়েন্ট চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আপনারা কি করবেন সেই টিপসটাও দেবো। সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটির। হ্যাঁ বন্ধুরা, যারা চন্দ্রমল্লিকার কুড়ি একদিকে ফুটছে একদিকে এখনও ফোটেনি, তারা যেটা করবেন, ফার্টিলাইজারের দোকান থেকে নাইট্রোবেনজিন কিনে আনুন। নাইট্রোবেনজিন এমন একটা উপাদান রয়েছে যেটা গাছের কুড়িকে ঠেলে ফুটিয়ে দেবে। নাইট্রোবেনজিন আপনারা আনবেন এবং সেটা এনে 2 ml নাইট্রোবেনজিন এবং হিউমিক অ্যাসিড 2 ml, এই 4 ml 1 লিটার জলে গুলে একবারই আমরা গাছের মধ্যে অ্যাপ্লাই করে দেবো। নাইট্রোবেনজিন 2 ml এবং হিউমিক অ্যাসিড 2 ml, 4 ml আপনারা একবারে কিন্তু গাছে 1 লিটার জলে গুলে স্প্রে করে দিন, হালকা রোদ্দুরে সকালবেলায়। এটা করতে পারলেই আপনার গাছের চন্দ্রমল্লিকা ফুলগুলো একসাথে ব্লুম করবে, আমি কথা দিলাম। একবার করে দেখুন, একবারই করবেন, আর বেশি করতে হবে না বন্ধুরা। এটা করুন আপনারা, এক্ষুনি করুন। আর তা না হলে কিন্তু সমস্ত ফুল একদিক থেকে ফুটবে আর একদিক থেকে ফুটবে না, সেটা ভীষণই খারাপ লাগে দেখতে। ঠিক আছে, তাহলে যারা আমাকে প্রশ্ন করেছিলেন তাদের অ্যান্সার হচ্ছে এই নাইট্রোবেনজিন 2 ml আর হিউমিক অ্যাসিড 2 ml। অনেক সময় হিউমিক অ্যাসিড ডাস্ট ফর্মে পাওয়া যায়,
সেক্ষেত্রে আপনারা 2 গ্রাম হিউমিক অ্যাসিড নেবেন, নিয়ে 1 লিটার জলে গুলবেন, আর নাইট্রোবেনজিন 2 ml নেবেন। এই টোটাল জিনিসটা কিন্তু আপনারা গাছের মধ্যে দিয়ে দিন। আর যারা বলছেন রাজু ভাই নাইট্রোবেনজিন পাচ্ছি না আমরা, তাহলে আপনারা অনলাইনে সার্চ করুন, আর না পেলে শুধু হিউমিক অ্যাসিড অ্যাপ্লাই করুন গাছে। শুধু হিউমিক অ্যাসিড বন্ধুরা, কাকার মধ্যে হিউমিক অ্যাসিড আছে কিন্তু সেটা অনেক পরিমাণে কম। আপনি অ্যারিজের একটা হিউমিক অ্যাসিড পাওয়া যায় জেলি ফর্মে, সেটা 2 গ্রাম নিতে পারেন, পাল্লা ওজন করে নেবেন 2 গ্রাম ডিজিটাল পাল্লায় করে 1 লিটার জলে গুলে গাছের মধ্যে স্প্রে করে দিন। আপনার গাছ যে সমস্ত ফুলগুলো একসাথে ফোটেনি সমস্ত ফুল একসাথে ফুটবে। আর যদি দেখেন যে আপনার গাছটাকে অনেকদিন ঘোরাননি, সেই গাছের টপটা একটু ঘুরিয়ে দিন, ঘোরালেই কিন্তু আপনার সব ফুলগুলো একসাথে ফুটবে বন্ধুরা। দেখুন আমার অ্যানিমন কি সুন্দর ফুটছে একসঙ্গে একেবারে সবগুলো। এটা সম্পূর্ণ ফোটা হয়ে গেলে আপনাদেরকে নিশ্চয়ই এর ছবি দেব বন্ধুরা। এইবার আসবো জায়েন্ট ভ্যারাইটির গাছের ক্ষেত্রে। দেখুন আমার জায়েন্ট গাছ, কিছু ফুল তার কালার দিয়ে আত্মপ্রকাশ করেছে, কিছু ফুলের কুড়ি একদমই ছোট, কিছু ফুলের কুড়ি জাস্ট ফুটতে চলেছে। তো আমরা যারা কম্পিটিশন লেভেলের জন্য বাগান করি তাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত ফুল দিয়ে একটা গ্রুপ হয়। হ্যাঁ, স্নোবল, কোকা সুজন, কোকা কিঞ্চন সমস্ত ফুল দিয়ে একটা সুন্দর গ্রুপ করলে তবে কিন্তু ভালো লাগে দেখতে। তো এক্ষেত্রে যাদের কুড়ি এখনও একদম ছোট্ট ছোট্ট তারা তাহলে কি করবেন, প্রত্যেকটা ফুলকে একসাথে ফোটাবার নিয়ম হচ্ছে এই যে দেখুন আমি দেখাই আপনাদেরকে। এই কুড়িটা ধরুন, এই কুড়িটা একদম ছোট্ট, এই কুড়িটা বেশ ম্যাচুরিটির দিকে এগোচ্ছে, কালার আত্মপ্রকাশ করেছে, এই ফুলটা অনেকটা ফুটে গেছে। তো যে সমস্ত কুড়িগুলো ছোট্ট সেই কুড়িগুলোর দিকে আমাদের জিব্রেলিক অ্যাসিড আমাকে অ্যাপ্লাই করতে হবে। জিব্রেলিক অ্যাসিড ডাস্ট ফর্মে পাওয়া যায়, যদি ডাস্ট ফর্মে নেন তাহলে 1 গ্রাম নেবেন 1 লিটার জলে, আর যদি লিকুইড ফর্মে নেন তাহলে 1 ml নেবেন। এই 1 ml অথবা 1 গ্রাম জিব্রেলিক অ্যাসিড 1 লিটার জলে গুলে ভালো করে যদি গাছে যেই গাছটা এরকম প্রবলেম হচ্ছে সেই গাছটা যদি আমরা স্প্রে করতে পারি ফুলের কুড়ির এখানটায়, তাহলেই কিন্তু এই কুড়ি আস্তে 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 এইরকম বড় হয়ে ফুটবে। আপনার ইউনিফর্মিটি সমস্ত গাছের ক্ষেত্রে বজায় থাকবে। এটা আপনারা করুন বন্ধুরা, তাহলেই দেখবেন আপনার গাছের একটা ইউনিফর্মিটি আসছে। তো আমাদের এটা করতেই হবে, কেননা সামনে আমাদের গরম চলে আসছে। এখনও যদি আমরা না ফোটাতে পারি ফুল তাহলে কিন্তু গরমে এই ফুল বেশি দিন স্থায়ী হবে না। তাই জিব্রেলিক অ্যাসিডের ব্যবহার অনস্বীকার্য। এই ছিল আমার আজকের ভিডিও, চন্দ্রমল্লিকাকে কিভাবে আমরা সমস্ত ফুলকে একসঙ্গে ইউনিফর্মিটি আনবো, সমস্ত ফুল একসাথে ফোটাবো। একদম পরীক্ষালব্ধ জিনিস আপনাদেরকে দেখালাম বন্ধুরা। আসুন আমরা সবাই এই প্রসেস অ্যাপ্লাই করি। এই ধরনের নতুন নতুন টিপস, শর্টকাট টিপসের আকারে পেতে সাধের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটিকে প্রেস করুন, তাহলে প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা। বিদায় নেব, আপনাদের প্রিয় রাজু ভাই। কথা দিলাম এই রকম কিছু সিক্রেট টিপস নিয়ে আগামী দিনে আপনাদের কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি। তাই সঙ্গে থাকুন, ভালো লাগলে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করুন। নমস্কার এবং অনেক ধন্যবাদ সবাইকে।